হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমাদেরকে সুস্বাগতম আমার চ্যানেলে আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এবারে আমরা যাচ্ছি ডুয়ার্সি। ইয়েস, আমাদের এবারে ডুয়ার্সি যাওয়ার পারপাসটা একটু অন্যরকম, সেটা তোমরা ভিডিওর আগে জানতে পারবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। তো এখানে জানিয়ে রাখি, আমাদের ট্রেনটা ছিল 11টায়, যেটা এসেছে কি 2:30। তো আর বেশি না ভিডিও করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা একটু ফ্রেশ হয়ে চা আর ঝালমুড়ি খেয়ে আমরা ডুয়ার্সে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ডোমজুর থেকে এখানে হাওয়া খেতে এসেছিস? আর হ্যাঁ, ডুয়ার্সে যাওয়া মানে রবি কাকুর হাতে সুন্দর সুন্দর খাবার, যেটা আমরা খাওয়ার পরে আমরা যে যার রুমেতে চলে গেছিলাম আর একটু সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। এই যে মন্দিরের পাশে এই যে দুটো জায়গা দেখছো, এগুলো নতুন হয়েছিল। এরপরে আমরা ডিনার করে একটু রিল বানিয়ে আমরা শুয়ে পড়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছি, নট সো মাচ সকাল সকাল, যাই হোক। তো ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম সেদ্ধ আর চানা। তো খাওয়ার পরে আমি তাড়াতাড়ি চলে এসেছি। এখন 10টা 15 এরকম মেবি বাজবে। তো আমি এখন দেখতে পাচ্ছি ব্লু রঙের একটা ড্রেস আর একটা ব্রাউন রঙের প্যান্ট পরে নিয়েছি। এটা পরার পরে একটু জাস্ট একটু রেডি হয়ে নেবো। রেডি হওয়ার পরে আমাদের টোটোওয়ালা কাকু চলে এসেছে। তো আজকে আমরা যাব বাজারে। তো টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে। তো আমার মনে হয় অন্যান্যরা যারা আমি ইউটিউবার্স বলি বা যারা ওই আছে যে বলে না যে নো মেকআপ লুক, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো যে অ্যাকচুয়ালি নো মেকআপ লুকটা কীরকম হয়। তো আমি এটা বলবো না যে তারাও কিছু ভুলভাল দেখায়। তো আমার কাছে নো মেকআপ লুকটা কীরকম, আমি কীরকমভাবে করি সেটাই তোমাদের সাথে। ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করার পরে আমি অ্যাপ্লাই করেছি রোজ ওয়াটার, দেন একটু ড্যাপ করে নিয়েছি। এরপর পঞ্চে সুপার লাইট জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এখানে আমি একটা লোকাল লিপ বাম ইউজ করেছি। এরপর আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, আইব্রোজ করেছি। ব্লাশটা আমার খুবই ফেভারিট, তো ব্লাশ তো বানতা হি হ্যায়। আর নো মেকআপ লুকেতে হচ্ছে লিপস্টিক মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপর সেন্ট আর আমার ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছি টোটো করে। এই যে সবাই আমরা সাঙ্গপাঙ্গ মিলে দোকানের উদ্দেশ্যে। এই যে কি কিউট ছাতাটা, আমরা দোকানে পৌঁছে গেছি, সমিতদার দোকান। এখানে অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। এই যে আমি ভিডিওস করছি, তো এখানে ছাতা পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের। এখানে উডেন অনেক স্পুন, ফোক, হাতা, খুন্তি, তারপরে নুনের দানি, কোস্টার, ম্যাগনেট, অনেক কিছু ছিল। আচ্ছা পরে দিবি আবার, চল। শপিং করার পরে আমরা চলে এসেছিলাম সমিতদারই একটা ক্যাফে, যেটা নতুন করেছে একটু আগে গিয়েই। তো আমরা 4 জনে চলে এসেছিলাম ক্যাফে। চকলেট মিল্ক শেক আমরা অর্ডার দিয়েছিলাম। খুবই সুন্দর, খুবই চমৎকার হয়েছিল। খাওয়া দাওয়া করে এসে এখানে দুপুরে লাঞ্চ করে নেওয়ার পরে সন্ধেবেলা আমরা রিল বানাতে স্টার্ট করে দিচ্ছি আবারও। খুবই মজা পেয়েছি। এরা এখানে রিলস বানাচ্ছে আর আদার্সরা ওখানে ব্যাডমিন্টন খেলছে। আর কালকে হচ্ছে আমাদের ভেরি স্পেশাল ডে, যার জন্য আমরা ডুয়ার্সে এসেছি। তো দেখা হচ্ছে পরের দিন। টাটা। গুড মর্নিং। তো সকাল সকাল চায়ের কাপ প্লেট নিয়ে বসে পড়েছি। ওদিকে আমার মা জাস্ট হাঁকাহাঁকি করছে, কখন রেডি হবি। কিন্তু আজ জামাই ষষ্ঠী, অ্যাকচুয়ালি যে কারণের জন্য এখানে আসা, বাট কোনো জামাইদেরই কোনো গা নেই। উল্টে আমি জানি না কেন আমার মা আমাকে এত তাড়া মারছে। আজ তো জামাই ষষ্ঠী, জামাইদের নিয়েই তো অনুষ্ঠান, তো ওরা শাশুড়িরাই তো রেডি হবে, হ্যান ত্যান করবে। কিন্তু যাই হোক, কালকে রাত্রিবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখ সো ইয়েস গাইস, এখানে আমার মা তার ছোট জামাইকে বরণ করছিল, আশীর্বাদ দিচ্ছিল এবং সকালবেলার ফলার দিচ্ছিল। এরপর একে একে সমস্ত জামাইদের বরণ হয়েছিল। আর হ্যাঁ, আমি এখানে চলে এসেছি কি করতে, খেতে। বিজি আছে জামাইগুলো, খেতে বিজি।
এই যে মা এখন সার্ভ করছে, সব প্রমাণ আছে এদের। এই যে জামাইগুলো খাচ্ছে এখন। তো গাইজ এবারে বলে দিই এবারে জামাই ষষ্ঠীটা কেন স্পেশাল ছিল। আপনারা ঠিক ধরেছেন, এই দুই জামাইয়ের জন্য। এই যে দীপু আর বান্টির হচ্ছে ফার্স্ট জামাই ষষ্ঠী, আর এখানে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। এইভাবেই কেটেছিল আমাদের জামাই ষষ্ঠীর দিনটা। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর যে ব্রেকফাস্টে ছিল পরোটা, চানা আর মিষ্টি, যারা মুড়ি খাবে মুড়ি। তো এরপরে অর্ধেক জনদের তো দেখলেই, তারা ঝালং, বিন্দু অ্যান্ড 7 পয়েন্ট এই সমস্ত জায়গায় ঘুরতে চলে গেছে। আর এখন আমি, মা, আদার্স যারা সবাই আছে, আমরা এখন টোটো করে কোথাও একটা যাচ্ছি ঘুরতে, সেটা দেখতে পাবে। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। সো গাইস আমি তোমাদের সাথে একটা কথাই এখানে শেয়ার করতে চাই যে আমি কেন ডুয়ার্সটা এত পছন্দ করি। আশা করি তোমাদেরকে বলতে হবে না, তোমরা বুঝতেই পেরে গেছো। চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য, গাছপালা, পশু পাখি, জাস্ট মনটাকে বারবার টানে। তো আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করার পরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকে ছিল ভেজ আর অনেক কিছু হয়েছিল। লাঞ্চ করার পরে সন্ধ্যাবেলা আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। এখানে আমরা লাভ ক্যাফে কফি থেকে একটু পেস্টি খেয়েছিলাম। এরপরে আমরা রাত্রেবেলা আমরা ফ্রাইড রাইস, চিকেন আর পনির খেয়েছিলাম খুবই লুকিয়ে লুকিয়ে। যাই হোক, পরের দিন আমরা আলু পরোটা, ডিম সেদ্ধ খাওয়ার পরে আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছিলাম আবারও একটা ছোট্ট রাইডে। আজকে আমি আর প্রান্তিক যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আর একটা কথা জানিয়ে রাখি, এই রাস্তাতেই কিন্তু আমরা যখন তখন হাতি দেখতে পেতে পারি, যদি আমাদের লাক ভালো থাকে। মধুগুলো কেক কিনতে এসছে, হাসতেই থাকছে। এইটা হচ্ছে আমাদের বড় ভদু, আর এটা ছোট ভদু, আর এইটা হচ্ছে আমাদের মিডিয়াম ভদু। আমরা এখন পিউয়ের বার্থডের জন্য পুরো 20 কিলোমিটার দূরত্ব করে অতিক্রম করে আমরা মিয়ামরে, ময়নাগুড়ির মিয়ামরে, তোর মুখে আছে, হ্যাঁ মিয়ামরে এসেছি কেক কিনতে। ঠিক আছে, তার সাথে সাথে আমাদের এই আইসক্রিম ট্রিপটা পাইল দিচ্ছে। সো ইয়েস গাইস, আমরা এইভাবেই বিয়ের জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমাদের খাওয়া দাওয়ার পরে 12টার সময় আমরা কেক কাটিং করেছিলাম, খুবই মজা হয়েছিল। আর হ্যাঁ, এইভাবে আমরা ডুয়ার্সের ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম। এরপরে তোমাদের জন্য আরও একটা পার্ট ওয়েট করছে, আর যদি একসাথে দিতাম অনেক বড় ভিডিও হয়ে যেত, সেই জন্য দুটো পার্টে করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টিতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড স্প্রেড লাভ। বাই গাইস।